নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। আর এখন হলো সকাল বাজে 11টার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমাদের সকালের সব কাজ হয়ে গেছে, শুধু রান্না মানে সকালে খাওয়াটা হয়নি আর কি। তো এখন আমরা কি করছি বলো তো, এখন মানে আমরা ভাত খাবো, ভাতটা খেয়ে দুপুরে রান্না বান্নাটা শুরু করে দেবো। তো চলো, এদিকে সময় একটু একটু রেডি করেছে দুপুরে রান্নাটা। তো দেখি কি রেডি করেছে আর তোমাদেরকেও দেখাই, চলো। বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে এখানে দুই ভাগে মানে মাংসটা আনা আছে। তো এখানে হচ্ছে ফার্স্টে যে মাংসটা বানাবো সেটার জন্য পেঁয়াজ কেটে রাখা আছে, মশলা রেডি করা আছে, এখানে আলুটা কাটা আছে, আর এখানে কড়াইটাও বসানো আছে, আর মিক্সিটা আছে। মিক্সিটা সেদিন একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। চাউলটা গুঁড়া করার সময় এই ফট করে এই জায়গাটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, এত ভয় পেয়েছি মানে কি বলবো। আর এদিকে আমাদের সুমা রানী কী করছে দেখো, সুমা রানী করছে মানে ব্রয়লার মাংস আর লোকাল মাংস আনা হয়েছে, তো দুটো মাংসের জন্য মশলা রেডি করছে। একটার হয়ে গেছে, এখন আরেকটারও মশলাগুলো রেডি করছে। আমি বলেছি তুমি মশলাটা রেডি করো, তারপরে আমরা একসাথে ভাত খাবো। তারপর ভাত ঠাত খাওয়া হয়ে গেছে, দেখো মুখটা এখনো ভেজে ধুয়েছি যে। তো চলো এখন রান্না বান্না স্টার্ট করা হোক। এই দেখো এখানে সব কিছু রেডি আছে একদম। দেখো, এটা হচ্ছে লোকাল মুরগি মাংস আর এটা হচ্ছে ব্রয়লার মাংস। তো এটা এটা হয়েছে মানে ফ্রাই খাবে বলেছে, আর এটা হয়েছে সবার জন্য। তো আমাদের ঘরে একটু বাচ্চা টাচ্চা বেশি আছে, তো তাই জন্য। তো এই যেখানে টমেটো, তারপর পেঁয়াজ রসুন সব কিছু এখানে পিষে রাখা আছে। পেঁয়াজ একদম ভাগে ভাগে কেটে রেখে দিয়েছে সোমা। আলু রেডি, কড়াই বসানো, ব্যাস। চলো এবার তাহলে স্টার্ট করি। রান্নার ফাঁকে দিদি এসেছে আমার জন্য ডিম নিয়ে। আর দিদির ব্যাগটা দেখো না, খোলো তো দিদি ব্যাগটা, এটা লোকাল ডিম। আর দেখো ব্যাগটা দেখো, দেখাও না, সেলাই করছে নাকি ব্যাগটা? আরে রুমালের ভিতরে ভরাই আনছে আর কয় কি ব্যাগ, চিন্তা করো। দাও দাও দাও, ওইরা ভাঙলে শেষ। ও মা, আর এটা দেখো, দেখা তো শোনো গাইস, দেখো এখানে আমি আলুটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। যাও গা তুমি, বাই বাই শোভা, টাটা, বিকালে জলদি আইবা। গাইস দেখো আলুটা ভাজার জন্য এখানে বসিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলোতে। কড়াইটাতে না ব্রয়লার মাংসটা একটু ভেজে নেব আর কি। আর এরকম রান্নার সময়ে কি হলো বলো তো, রান্নার সময় সেটা চলে গেল, কারেন্টটা চলে গেল। কথা কিছু কিছু নামো নামো, দাঁড়াও দাঁড়াও মা, নামো। তো বন্ধুরা আমার রান্নাটা হতে থাকুক, আমি দেখছি আমার গোপু সোনা খুব অল্প কান্নাকাটি করছে, ওকে দিয়ে দিই। দেখো এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, এখন আমি গোপু সোনাকে ছানু করিয়ে দেব। এখন গোপু সোনা ছানু করবে, ঘুমাবে, ওর ঘুম পেয়েছে, ছান করে ভাত খাবে, তাই না গোপু সোনা? ও গোপু, তাই না? হাই বলো, হাই বলো, বলো হাই বলো, হাই করো। দেখো এখানে ব্রয়লার মাংসটা আমি ভেজে রেখে দিয়েছি, আর এই যে এখানে মাংসটা এখন বসিয়ে দেবো।
গাইস দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ। ওরা দেখো দুই ভাই বোন এখানে ছান টান করে রেডি। গোপুকে আমি ছানটা করে দিয়েছি, গুঞ্জন ছানটা করেছে। আর এখন বলেছি গোপুকে টিভিটা চালিয়ে দিতে, ও টিভি দেখবে, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব। হালকা একটু বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি তারপর মশলাগুলো দিয়ে দেবো। এখন আর একটা গামলা নিয়ে নিয়েছি। গামলাটা নেওয়ার উদ্দেশ্যটা হলো এই যে লোকাল মাংসগুলো আমি এখানে ম্যারিনেট করব। ওটা হতে হতে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আর কি। তারপর দেখো ব্যাস আমি এখানে যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব বেটে রেখেছিলাম, বাটনা মশলাগুলো এগুলো এখানে দিয়ে দিলাম। এই মশলাগুলো একটু কষে গেলে তারপরে মাংসটা দিয়ে দেব। তারপর আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। তারপরে এটা একটু কষা কষা হয়ে যাবে, তারপর নুন দিয়ে দেবো। এখানে সেরকম ভালোভাবে রান্না করতে পারি না বন্ধুরা, চেষ্টা করি একটু ভালো করে করার। যে মানুষটা এত কষ্ট করে সব জিনিস নিয়ে আসে আমাদেরকে খাওয়ানোর জন্য, ওনার মুখে যেন একটু রুচিটা দিতে পারি সেই হিসেব করে রান্নাটা করি আর কি, যেন ওর মুখে ভালো লাগে। যে মানুষটা আমাদের জন্য এতটা কষ্ট করে ওর জন্য আমরাও একটু কষ্ট করি না, তাই না? তাই না বন্ধুরা? ওখানে দেখো আলু আমি অর্ধেক ভেজে তুলে রেখে দিয়েছি। আর ওই আলুগুলো না আমি দেখিনি গামলাতে ছিল, এগুলো আবার ভাজতে বসিয়েছি। আমি না প্রায় সময় আমার নুন দিতে ভুল হয়ে যায়, জানো তো, আমি নুনটা দিইনি। বন্ধুরা মাংস মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এইবার এগুলোকে একদম আমি জল ছাড়া ফ্রাই করব, আমি একটুও জল দিইনি, কেননা মাংসের থেকে এখন অনেকগুলো জল বেরোবে। এই জলের মধ্যে আমি পুরো মাংসটা ফ্রাই করব। এই মাংসটা শুধু ফ্রাই হবে। এটাকে একদম একটু কম আছে আমি ঢেকে রেখে দেবো, আস্তে আস্তে করে হবে আর কি। ব্যাস এখন এটার কাজ শেষ। দেখিয়ে নিলে আমি তো মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। এখন চলো 2 নম্বর মাংসটার জন্য আমরা প্রিপারেশন করি। প্রিপারেশন আমি একটু করেছি, দেখো তোমরা। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর নুন, তারপর দিয়ে দিলাম একটু দই, দিয়ে কি করব আর একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়েছি। দিয়ে এখন এই মাংসটা কী করবো, ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। ম্যারিনেট করে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর আর কি বসিয়ে দেবো আর কি। দেখো আমি মাংস কষাটা বানিয়ে নিয়েছি। আর দেখো আমি কোনো ধরনের জল ইউজ করিনি এখানে, জল ছাড়া মাংসটা দেখতেও অসাধারণ হয়েছে। আর জানি না খেতে কেমন হবে। তোমাদের আমার ভিডিও দেখে কেমন লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্টস করো।
তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা পেজটিকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা পেজটা ফলো করে রেখেছো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা কি করবে, চ্যানেলটা যখন ভিডিওটা দেখবে তখন একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর অবশ্যই তোমাদের ভালোবাসার জন্য মন্তব্যটা কিন্তু রেখে দিও। দেখো এখানে যে মাংস ঝোলটা বসানো রেডি করে রেখেছি আর কি বসানোর জন্য। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা, ফোড়নে দেব হচ্ছে তেজপাতা, তারপর দিয়ে দেব এখানে গোটা জিরে দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ, একটু হালকা গোলাপি কালারে হয়ে গেলে দিয়ে দেবো করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। আর এই দেখো মেরিনেট করা মাংসটা আধ ঘন্টা হয়ে গেছে পুরো। আর যখন মশলাগুলো কষে যাবে তখন মেরিনেট করা মাংসটাও দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে পেঁয়াজটা হালকা হালকা গোলাপি কালার হয়ে গেছে, তো এখানে দিয়ে দেবো মশলাগুলো। গাইস দেখো মাংসটা আমি কষাচ্ছি, কিন্তু মাংসটার থেকে অনেক জল বেরিয়েছে। মাংসটা হয়ে এসেছে, কষানো পুরোপুরি ডান হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ঝোল। এটা নামিয়ে নিয়েছি, রান্না বান্না শেষ হয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে আমার বর খাচ্ছে এখানে। তাহলে বন্ধুরা খাওয়া শেষ হয়ে গেছে, দেখিয়ে নিয়েছো আমি আমার ভাত টাত খাওয়া শেষ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমার প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবারও পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। বাই বাই।